আজকে হচ্ছে চট্টগ্রামের বাইরে আসলে একটা ডেলিভারি যাবে। বিশেষ করে আমরা যখন ডেলিভারি চট্টগ্রামের বাইরে পাঠাই তখন কিছুটা মাটি নিয়ে অল্প কিছু মাটি রাখি গাছের গোড়াতে, যেন গাছটা ডেলিভারিতে সুবিধা হয়। এবং এই যে এটা হচ্ছে দড়ি পাটের দড়ি দিয়ে আমরা খুব সুন্দর করে সবগুলাকে আমরা এভাবে পেঁচিয়ে ফেলি, যেন গাছটা সুন্দর হয়। তো এগুলা প্রত্যেকটা গাছেরই আমরা এরকম মাটি কমিয়ে সুন্দর করে প্যাকেটিং করব। প্রথমে এগুলাতে আমরা পলিব্যাগ করব, পলিব্যাগ করার পরে র্যাপিং করব। সবচাইতে বেশি প্যারা লাগে আসলে চট্টগ্রামের বাইরে যদি কোনো প্রোডাক্ট অর্ডার হয়, তখন সেটাকে এমনভাবে প্যাকিং করতে হয় আমার কয়েক ঘন্টা সময় লেগে যায় অনেক সময়। তো দেখতে পাচ্ছেন এটা প্রথমে আমরা মাটি সরিয়ে এই পলিব্যাগ করতেছি। পলিব্যাগ দিয়ে সুন্দর করে আবারও ট্যাপিং করব। ট্যাপিং করার পরে অবশ্যই কার্টন দিতে হবে নিচে যেন স্টেপ সুন্দরভাবে এটা নিচের দিকের অংশটা নিচের দিকেই থাকে গাছে। উপরের দিকে যেন অনেক সময় তো আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠাই, তারা উপর নিচে ফেলে দিতে পারে, উপরটা নিচে দিয়ে দিতে পারে, নিচেরটা উপর দিয়ে দিবে, তখন গাছটা অনেক সময় ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা নিচে সুন্দর করে একটা কার্টন দেবো, যেন গাছটা নিচের দিকে হেলে থাকে, উপর দিকে কিছুটা বের করে দেবো, গাছটা যেন বুঝতে পারে এটা একটা গাছ। তবুও এগুলোর মধ্যে অনেক সময় আমাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায়, তবু আমরা যতটুকু পারি ভালোভাবে প্যাকেটিং করে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি একদম প্রথম সিল করতেছি। এই প্লান্টগুলো হচ্ছে আপনার লেমন গ্রাস, যেটা থাই স্যুপ করা হয়। আপনার অনেকে লেমন এই ট্রি বিভিন্ন রকম চা বানিয়ে খায় এবং আরও বিভিন্ন রান্নার সুবাদে ব্যবহার করা হয়। এটাতে লেবুর একটা ফ্লেভার পাওয়া যায়। থাই স্যুপ, আমরা যারা রেস্টুরেন্টে থাই স্যুপ খেয়েছি, এটাই হচ্ছে সেই থাই পাতা। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা কার্টন করার পরে, প্যাকেটিং করার পরে আবার একটা পলিব্যাগ করলাম। পলিব্যাগ করার পরে কিন্তু একদম আবার চারিদিকে ট্যাপ দিয়ে আমরা একদম র্যাপিং করে ফেলছি। এটা কিন্তু আবার ডেলিভারি দেওয়ার সময় আবারও আরেকটা পলিব্যাগ দিয়ে সুন্দর করে মজবুত করে আমি পাঠিয়েছি। জানি না কতটুকু স্ট্রং থাকে। আমাদের প্রতিটা চট্টগ্রামের বাইরের ডেলিভারিগুলো এরকমভাবে আমরা প্যাকিং করে থাকি। ধন্যবাদ।